প্রধান যে দুটি জোট 10 দলীয় জোট এবং বিএনপির সহ তাদের মিত্র যারা আছে প্রত্যেকেই কিন্তু যার যার জায়গা থেকে কিছু, যেহেতু আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি এবং ইশতেহারও পূর্ণাঙ্গ ইশতেহার কেউ এখন পর্যন্ত প্রকাশ করেননি, তবে আজকে জামাতের একটা পলিসি সামিট ছিল, সেখানে তারা তাদের মোটামুটি একটি ভিশন তুলে ধরেছেন। আমার হাতে পয়েন্টগুলো আছে। জনাব বাশার যেমনটা বলছিলেন যে জামাতের বিষয়ে, আমি যদি ভুল না করে থাকি, যে তারা আসলে তাদের উপরে জনগণের আস্থা আছে কিনা সেটাই যেখানে নিশ্চিত না, সেখানে তাদের প্রতিশ্রুতিগুলো তারা জনগণ আসলে মানে মানবেন কিনা বা আস্থায় নেবেন কিনা সেই প্রশ্নটি তিনি রেখেছেন। সেটি দিয়ে যদি শুরু করেন। তো আস্থার ব্যাপারটা আসলে এটুকু আপেক্ষিক ব্যাপার। আসলে হয়তো আপনার প্রতি আমার আস্থা নাই, কিন্তু ওনার আস্থা আছে, হ্যাঁ, বা ওনার প্রতি আপনার আস্থা আছে, আমার নাও থাকতে পারে। তো এটা খুবই ফ্লুইড একটা ব্যাপার। এই জন্য আমরা খুব কংক্রিটলি আমরা বলতে পারবো না যে তার উপর আস্থা নাই বা তার অন্যের উপর আছে। সো এই জায়গাটাতে আমি বলবো যে একটু গ্যাপ রাখতে হবে আসলে আস্থার জায়গাটা। তো আপনি যদি আমার গত এক সপ্তাহ এক্সপিরিয়েন্স, আমি লাস্ট আপনার টিউসডে আসি, মঙ্গলবার, তো আমি চেষ্টা করছি যত মানুষের সাথে কথা বলা যায়, হ্যাঁ, সিএনজি ড্রাইভার থেকে শুরু করে অটো চালায়, তারপর আমার যে বিশেষ করে যারা বিএনপির খুব নির্যাতিত যারা নেতাকর্মী এলাকায় ছিল গত 15 বছর, ওদের সাথে কথা বলা। তো মানুষে কিন্তু আপনার হচ্ছে যে মানে যেহেতু আমরা বলছি যে মানুষের আইডেন্টিটি আসলে ফ্লুইড, একসময় হয়তো সে বিএনপি করতো, কিন্তু আপনি দেখেন যে গত 15 মাস 16 মাস বিএনপির অ্যাক্টিভিজমের যে ধরনের নেতিবাচক প্রচারণা হয়েছে বিএনপির অ্যাগেনস্টে, হয়তো কিছু বেশি হয়েছে কিন্তু কিছু তো হয়েছে। সো ফলে মানুষের কিন্তু সেন্টিমেন্ট কিন্তু চেঞ্জ হয়েছে আসলে। আর আমরা জানি যে আপনার একটা গ্রুপ থাকে, তারা কিন্তু তাদের মতামত পরিবর্তন করে আসলে, মানে আমাকেই সবসময় পছন্দ করবে, ব্যাপারটা এরকম না। তো এই জন্য জামাতের, হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে সবাইকে জামাতের এই আপনার যে তারা যে প্রমিসগুলো করছে সবাই ট্রাস্ট করবে বা মনে করবে না, তারা এগুলো ইমপ্লিমেন্ট করবে, আমি এটা বিশ্বাস করি না। বাট এটা বিশ্বাস করি যে একটা গ্রুপ আছে, যেমন আমি যখন আসতেছিলাম, আমাকে অনেক দিন পরে, প্রায় 12-13 বছর পরে, সে আমাদের এলাকায় হচ্ছে ক্যানিগঞ্জে, সে মানে অ্যাক্টিভলি ওরা হচ্ছে বিএনপি করে। তো আমাকে বলতেছিল, ভাই এবার তো আমি বিএনপিকে ভোট দিব না। আমাকে ফেসবুকে চ্যাট হচ্ছে, আমি ওয়াই, বলতেছে আমরা আসলে ট্রাস্ট রাখতে পারতেছি না বিএনপির উপরে। আপনি দেখেন তাহলে এখন কি বলবো আমি আসলে, দুইটাই কিন্তু টুইস্টটা দেখেন। একটা গ্রুপ আছে যারা কিন্তু দে আর লুজিং দেয়ার ট্রাস্ট তো পার্টিকুলার পার্টির প্রতি, আরেকটা গ্রুপ কিন্তু তারা কিন্তু আবার ট্রাস্টকে রিবিল করতেছে একটা গ্রুপের প্রতি। এই জন্য আমি যেটা মনে করি যে আসলে মানুষের, বিশেষ করে তরুণদের কিন্তু আপনার থট প্রসেস চেঞ্জ হচ্ছে, এবং তারা কিন্তু আপনার সেই বাইনারি যে আমার বাবা একসময় বিএনপি করতো, আওয়ামী লীগ করতো, জামাত করতো, আমাকে সেই ট্রেন্ড ফলো করতে হবে, নো। তারা কিন্তু এখন অনেক ইনফর্ম সিটিজেন, তারা কিন্তু বুঝতে পারে যে কে হচ্ছে আসলে কোন প্রমিসটা করতেছে, কোনটা ফলস প্রমিস এবং কোনটা আসলে আপনার ডুয়েবল। এই জন্য আমি বলবো যে দেখবেন আপনি দুইটা গ্রুপই কিন্তু অ্যাক্টিভ, কিন্তু বিএনপি এবং জামাতের পক্ষে। কেউ কি বলতেছে আমরা এটা করে দিব, সেটা করে দিব, কিন্তু আমাদের কথা হলো আসলে ফিজিবল কোনটা। যেমন আজকে যে জামাতের কথা যদি বলি, আমার কাছে মনে হচ্ছে অনেকগুলো প্ল্যান আপনার ফিজিবল, কিন্তু সবগুলো ইমপ্লিমেন্ট করতে পারবে না। মানে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমাদের ছোট দেশ, এত মানুষ, আমাদের রিসোর্স কোথায় আসলে। আমি সবসময় বলি, এর আগে অনেকগুলো যত জায়গায় কথা বলছি, যে আপনি আইডিওলজি বা আমরা অনেক করি না যে আমি এটা করব সেটা করব, এই আদর্শ সেই আদর্শ। এর চেয়ে সবচেয়ে বড় হলো যে মানুষের প্রবলেম সলভ করা আসলে। কারণ আমরা যদি এক্স্যাক্টলি এখন ধরেন আমি 2 ঘন্টা এই যে ট্রাফিক আটকেছিলাম, আমার জন্য প্রবলেম কি আসলে? ট্রাফিক সলভ করা। আরেকজন তার হচ্ছে সে খাবার কিনতে পারে না, তার জন্য প্রবলেম, নিডটা কি? ফুড। কার হেলথ নাই, নিড কি তার? হেলথ। তো আপনাকে এগুলো আইডেন্টিফাই করতে হবে আসলে, একেবারে ফান্ডামেন্টাল। আমার তো ফ্যান্সি কিছু দরকার নেই আসলে, আমি তো শরিয়া বুঝি না আসলে, আমি তো জাতীয়তা বুঝি না, তাই না? আমি তো আপনার খেলাফত বুঝি না, আমি বুঝি আমার বেসিক নিডগুলো আমি কি ফুলফিল করতে পারতেছি কিনা। এই জন্য আমি বলবো যে বিএনপি এবং জামাত এই দুইটা পার্টির হবে খুব প্রিসাইসলি, তাদের হলো আপনার ম্যানিফেস্টো মানুষের কাছে কমিউনিকেট করা, তুলে ধরা। এই যে হচ্ছে আমি একটা কার্ড দিয়ে দিব, ওই কার্ড আপনার দিয়ে দিলে সব কিছু চলে আসবে, ইজি হয়ে যাবে, এটা হচ্ছে টু মাস। মানুষ কিন্তু বুঝে আসলে, এবং এটা হলো ক্রেডিবিলিটি নষ্ট হওয়া। উনি ক্রেডিবিলিটির কথা বলছেন। এবং জামাতের যেমন কিছু জিনিস আমি বলবো যে তারা হয়তো কিছু করতে পারবেন। একটা পয়েন্ট অনেকগুলোর মধ্যে আমি 26টা পয়েন্ট দেখছি যে শিশু খাদ্য ফ্রি করে দিবে আসলে। এইটা কিন্তু একটা খুব আপনার ভ্যাকুম একটা আর্গুমেন্ট। শিশু বলতে আসলে কাদের তারা ফ্রি করবে? তারপরে হচ্ছে আপনার 60+, তারপরে 5 বছরের নিচেই করবে। কিন্তু যাদের আপনার ক্যাপাসিটি আছে, যারা করতে পারে, যেমন ধরেন যারা কোটিপতি যারা আছে, এদের জন্য কিন্তু আপনার গভর্নমেন্ট এইড দরকার নাই। আমি যদি আমেরিকার কনটেক্সটে আরেকটা পয়েন্ট একটু বলি, 3 বছরের জন্য সব শিল্পে গ্যাস, ইলেকট্রিসিটি এবং পানির চার্জ ফ্রি। এবং এই মুহূর্তে আমরা আসলে আমাদের জ্বালানি সংকটের যে জায়গায় আছি, সেখানে আসলে এই ধরনের পয়েন্ট আপনার মানে বাস্তবিক
কোনো অর্থে মনে হয় কিনা যে মানে সম্ভাবনা দেখেন কি? এটা খুব চ্যালেঞ্জিং আসলে, এটা খুব চ্যালেঞ্জিং। ওনারা আই ডোন্ট নো যে হয়তো তাদের ওইরকম আপনার একটা অ্যাসেসমেন্ট টিম ছিল যারা হয়তো অ্যাসেস করছে এবং তারা হয়তো প্রেডিক্ট করছে যে আমরা যদি এটা করি, কারণ হয় কি কিছু আছে জিরো সাম গেম আপনার, যেমন আমি যদি এই কাজটা করি এটা দিয়ে আমি হয়তো যে কস্টটা হবে আমি আরেক জায়গা থেকে ওইটা আমি ম্যাক্সিমাইজ করতে পারবো। এখন ওই ধরনের পলিসি আমি শিওর না যে তারা ওইভাবে একটা অ্যাসেস করছে কিনা। ওইটা যদি না করে থাকে জাস্ট তাহলে এটা হবে একটা পলিটিক্যাল আপনার ডেমাগোগ, জাস্ট বলার জন্য বলা, মানুষের ট্রাস্ট করবে না তাদেরকে। এটা হচ্ছে আপনার বলতে হবে যে আসলে হাউ দি উইল ইমপ্লিমেন্ট দ্যাট অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনি যে এই যে 3 বছরে কত পরিমাণ বিদ্যুৎ লাগবে আসলে, এই পরিমাণ রিসোর্স কি আমাদের আছে? তো আমি বলবো যে দ্যাট ইজ গ্রেট, এটা যদি করতে পারে এটা মানে অসাধারণ হবে, কিন্তু আসলে করার মতো কি রিসোর্স আছে কিনা তাদের, এটা জনগণ জানতে চায় কিন্তু, তাই না? ওই যে আমাকে তো এখন আপনি বললেন এটা আমি তো বুঝবো না, কারণ আমি তো ইনফর্ম সিটিজেন। তো আপনাকে বুঝতে হবে আপনার 4 কোটির বেশি আপনার ইউথ যারা আসলে এরা কিন্তু হচ্ছে আমার চেয়ে বেশি জানে, আমি সবসময় অ্যাকনলেজ করি তারা আমার চেয়ে বেশি জানে। আমি চাইলে কিন্তু উল্টাপাল্টা বুঝাইতে পারবো না, ওরা চ্যালেঞ্জ করবে আমাকে। সো আমি কি চ্যালেঞ্জের জন্য প্রিপেয়ার কিনা, এই জন্য হচ্ছে আমি বলবো যে জামাতের কিছু আমি দেখছি যে খুব অসাধারণ তাদের নারীদের নিয়ে, তারপর শিশুদের স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে। তো শিক্ষা নিয়ে তাদের একটা পয়েন্ট ছিল, ওইখানে আমার একটা আছে কোয়েশ্চেন আছে যে কিছু আছে হচ্ছে আপনার তারা হয়তো প্রেসাইসলি বলছে কিন্তু এটাকে এক্সপ্লেইন করতে হবে আসলে। যেমন ধরেন 10,000 টাকা করে মাসে দিবে আসলে এই গ্রাজুয়েটদেরকে, তো এই 10,000 টাকা 5 লক্ষ গ্রাজুয়েটদের জন্য 2 বছর মেয়াদি মাসিক 10,000 টাকা সুদমুক্ত ঋণ। আসলে গ্রাজুয়েট শব্দটা কি, গ্রাজুয়েট বলতে কি বুঝি এটা কিন্তু আমার কিন্তু আন্ডারস্ট্যান্ডিং গ্রাজুয়েট এক ধরনের, আমার আন্ডারস্ট্যান্ডিং গ্রাজুয়েট হচ্ছে যে অলরেডি পড়াশোনা কমপ্লিট করছে সে গ্রাজুয়েট, কিন্তু তারা এখানে কি গ্রাজুয়েট ওইটা মিন করছে কি না, আই ওয়াজ ভেরি কনফিউজড। এই জন্য এই জিনিসগুলো ক্লিয়ার করা আসলে গ্রাজুয়েট বলতে তারা কি বোঝাচ্ছেন, যারা কি পড়তেছে তারা নাকি অলরেডি পড়াশোনা শেষ করছে। আর যদি পড়াশোনা শেষ করে তাহলে তো লোন দরকার নাই। আমি পড়াশোনা শেষ করলাম, ধরুন আমি যদি ওয়েস্টার্ন কনটেক্সটটা নিয়ে আসি, স্টুডেন্ট লোনটা তখনই দেয় যখন আপনি পড়াশোনা করবেন। আপনি ওয়ান্স ইউ আর ডান, আপনি যখন শেষ করে ফেলবেন আপনি চাকরিতে চলে যাবেন, কারণ ওইখানে ধরুন আমাদের মতো পড়াশোনা শেষ করে ইয়ার্স আপনার বেকার থাকে না। সো ফলে ওরা যখন চাকরিতে চলে যায়, আপনি একটা জব অ্যাকসেপ্ট করলেন, তখন থেকে হচ্ছে আপনার লোন দেওয়াটা শুরু হইলো। এখন এইটা কি জামাতের কি এই ধরনের পলিসি কিনা আসলে, নাকি যেরকম মনে হচ্ছে সেটা আসলে ঋণ, এবং যেহেতু গ্রাজুয়েটদের জন্য হয়তো তারা উদ্যোক্তা তৈরির কোনো চিন্তা ভাবনা করছে। আমি এইটাই বলতেছি, আমি ফিরবো এটা ক্লিয়ার করতে হবে আসলে তাদের, জামাতকে ক্লিয়ার করতে হবে যে এটা তারা কি মিন করছে এক্স্যাক্টলি।